নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর ম্যাথের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক একটা বলেছে 160 এর 40% ইজ ইকুয়াল টু কত? 160 এর 40% বের করতে হলে আমাদের কি করতে হবে? 160 ইন্টু 40/100, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 64। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরের দুয়েরটা বলেছে একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:5 এবং অপর একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 4:7 হলে কোন শরবতটি বেশি মিষ্টি? প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত আছে হচ্ছে 3:5, তাহলে সিরাপের আনুপাতিক ভাগার কত হবে? 3/3 + 5, মানে এই দুটোর যোগফল। ঠিক আছে, সিরাপের আনুপাতিক ভাগার বের করছি, সেই জন্য হচ্ছে সিরাপের যে পরিমাণটা সেটাকে উপরে লিখলাম, আর এই দুটোর হচ্ছে যোগফল 3/8। এবার হচ্ছে দ্বিতীয় শরবত থেকেও আমাকে সিরাপের আনুপাতিক ভাগার বের করে নিতে হবে। আগে দ্বিতীয় শরবতে সিরাপ ও জলের অনুপাতটা কত সেটা লিখলাম। তাহলে দ্বিতীয় শরবতে সিরাপের আনুপাতিক ভাগার কি হবে? সিরাপের পরিমাণ ডিভাইডেড বাই সিরাপ প্লাস জলের আনুপাতিক ভাগার, তাহলে 4/4 + 7, তাহলে হচ্ছে 4/11। এবারে হচ্ছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার জন্য আমি 8-এর সঙ্গে 11 গুণ করব আর 11-এর সঙ্গে 8 গুণ করব। তাহলে 3-এর 8-এর সঙ্গে 3 ইন্টু 11 ডিভাইডেড বাই 8 ইন্টু 11, তাহলে হচ্ছে 33/88। আর হচ্ছে 4-এর 11 হচ্ছে 11-এর সঙ্গে 8 গুণ আর 4-এর সঙ্গে 8 গুণ, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 32/88। তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিবর্তন করলে আমি কোন শরবতটা বেশি মিষ্টি সেটা আরামসে বুঝতে পারবো। তাহলে এখান থেকে দেখে আমি বুঝতে পারছি যে প্রথম শরবতটা হচ্ছে বেশি মিষ্টি। পরে 1-এর 3-এ বলেছে লসাগু করো p² - q² p+q এর হোল স্কোয়ার। তাহলে দুটো লিখলাম। তাহলে প্রথমটা হচ্ছে আমি সরলীকরণ করছি, তাহলে সেখান থেকে পাচ্ছি এটা হচ্ছে a² - b² এর সূত্র। a প্লাস বি মানে হচ্ছে পি প্লাস কিউ, যেখানে এটা হচ্ছে পি আর বিটা হচ্ছে কিউ, তাহলে পি প্লাস কিউ, আর a মাইনাস বি হচ্ছে পি মাইনাস কিউ। আর এটা হচ্ছে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, মানে কি লিখতে পারি? পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ। তাহলে লসাগু মানে কি? আগে যেটা হচ্ছে দুটোতে কমন থাকবে সেটা লিখবো, তারপর যেটা পড়ে থাকবে সেটা লিখবো। দেখো দুটোতে হচ্ছে পি প্লাস কিউ কমন পড়ে আছে, তাহলে পি প্লাস কিউ লিখলাম, তারপর যেটা পড়ে আছে সেটা লিখলাম। পি মাইনাস কিউ পড়ে আছে আর পি প্লাস কিউ পড়ে আছে, এই দুটো লিখলাম। তাহলে সেখান থেকে পাচ্ছি কি? পি প্লাস কিউ দুবার আছে, তাহলে পি প্লাস কিউ এর স্কোয়ার ইন্টু পি মাইনাস কিউ, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপরে 1-এর 4-এর অঙ্কটা দেখো, প্রদত্ত চিত্রে, এটা হচ্ছে চিত্র যেখানে এবি প্যারালাল সিডি আছে, তাহলে কোন পিকিউ আর এর মান কত নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটা দেখো তোমাদের মডেল 2-এর 1-3-এর যে অঙ্কটা আছে তার সঙ্গে সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। এটা তোমরা কোথায় পাবে? দেখবে এই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, গেলে দেখবে সমস্ত মডেল সেটের সমাধানের ভিডিওগুলো করে দেওয়া আছে। সেখানে দেখবে মডেল 2-এর ভিডিওটাও আছে, সেখানে গিয়ে 1-3-এর অঙ্কটা দেখবে, তার সাথে এই অঙ্কটা সেম। সেখান থেকে তোমরা একটু প্লিজ করে নিও, সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে। পরে 1-এর 5-এরটা বলেছে a মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি মাইনাস এ ইজ ইকুয়াল টু কত? এতে বলেছে 0, বিতে বলেছে 1, সিতে বলেছে -1, ডিতে বলেছে কোনোটিই নয়। তাহলে অঙ্কটা যেটা দেওয়া ছিল সেটা লিখলাম। এবার হচ্ছে তলাতে আমি মাইনাস কমন নেব। তাহলে দেখো তলাতে মাইনাস কমন নিলে কি হচ্ছে? মাইনাস বি মাইনাস সি প্লাস এ। তাহলে এটা হচ্ছে সেই ওপরেরটাই ফিরে আসছে, তাহলে ওপর নিচে একই আছে, সেই জন্য কি হচ্ছে? উপরটা হচ্ছে 1 আর নিচেরটা হচ্ছে -1। তাহলে আমার ফাইনাল উত্তরটা হচ্ছে -1, মানে হচ্ছে এই সি এরটা হচ্ছে আমার অ্যান্সার। এবারে হচ্ছে 6-এরটা বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো x² - 3x+2 ডিভাইডেড বাই x² - 1। তাহলে আমি প্রথমে অঙ্কটা লিখলাম, তারপর এটার হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করব। x² মাইনাস 2 এর থেকে আমি কিভাবে 3x পাবো? 2 + 1 করে, তাহলে 2 + 1 × x + 2 ডিভাইডেড বাই নিচে যেমন ছিল তেমন লিখলাম।
তারপর এটা থেকে লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সেখান থেকে লিখতে পারি এক্স কমন নিয়ে এক্স মাইনাস টু মাইনাস ওয়ান কমন নিয়ে এক্স মাইনাস টু হোল ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স মাইনাস ওয়ান ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান। এটা হয়ে গেল আমার অ্যান্সার। দুইয়ের একেরটা বলেছে উৎপাদকে বিশ্লেষণ করে যে কোনো দুটি। একেরটা বলেছে থ্রি ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ মাইনাস টু বি মাইনাস এইট। তাহলে অঙ্কটা লিখলাম। তাহলে সেখান থেকে পাচ্ছি থ্রি কমন নিয়ে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এখান থেকে টু কমন নিলে হচ্ছে এ প্লাস বি মাইনাস এইট। এবারে হচ্ছে আমি এই এ প্লাস বিটাকে একটা ধরে নেবো, এক্স ধরে নিয়েছি। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট। এবারে হচ্ছে তিন আষ্টে চব্বিশ হয়, চব্বিশকে উৎপাদকে ভাঙবো ছয় বাই চার। তাহলে সেখান থেকে পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার মাইনাস কমনে সিক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস এইট, বা সেখান থেকে লিখতে পাচ্ছি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর এক্স মাইনাস এইট। এবারে হচ্ছে এখান থেকে কমন নেবো, হচ্ছে থ্রি এক্স কমন নিলে কি পড়ে থাকছে এক্স মাইনাস টু প্লাস এখান থেকে হচ্ছে প্লাস টু কমন নিলে পড়ে থাকছে এক্স মাইনাস টু। তাহলে আমার ফাইনাল অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু থ্রি এক্স প্লাস টু। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে দুইয়েরটা বলেছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফিফটিন। অঙ্কটা লিখলাম। তারপরে হচ্ছে এর মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করবো। 15 6 90 হয়, 90কে ভাঙবো। তাহলে কি করলে আমার হচ্ছে এক্স মানে হচ্ছে এক আসবে, 10 মাইনাস 9 করলে আসবে। তাহলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ইন্টু টেন মাইনাস নাইন ইন্টু এক্স মাইনাস ফিফটিন, বা সেখান থেকে লিখতে পারছি হচ্ছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস মাইনাসে প্লাস নাইন এক্স মাইনাস ফিফটিন। এবার এখান থেকে হচ্ছে টু এক্স কমন যায়, টু এক্স কমন নেবো। তারপর যেটা বাকি পড়ে থাকছে সেটা ব্র্যাকেটের ভিতর লিখছি থ্রি এক্স মাইনাস ফাইভ প্লাস এখান থেকে হচ্ছে থ্রি কমন যায় প্লাস থ্রি, তার প্লাস থ্রি কমন নেবো, সেখান থেকে পড়ে থাকছে হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ। তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা কি হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ ইন্টু টু এক্স প্লাস থ্রি। তারপরে দেখো দুইয়ের তিনেরটা কি বলেছে এ এক্স স্কোয়ার মাইনাস ইন্টু এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু এ। তাহলে অঙ্কটা লিখলাম। তাহলে সেখান থেকে কি লিখতে পারি এ এক্স স্কোয়ার মাইনাস এর সঙ্গে এটা গুণ হবে মাইনাস এ স্কোয়ার এক্স প্লাস হবে কেন না মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস প্লাস টু এক্স মাইনাস টু এ। এবার এখান থেকে কমন যাবে হচ্ছে এ এক্স কমন নিলে পরে থাকছে হচ্ছে এক্স মাইনাস এ প্লাস এখান থেকে কমন যাবে হচ্ছে প্লাস টু কমন নিলাম, তাহলে এক্স মাইনাস এ। তাহলে আমার কি পড়ে থাকছে ফাইনাল অ্যান্সার এক্স মাইনাস এ ইন্টু এ এক্স প্লাস টু। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে তিনেরটা বলেছে সরল করো যে কোনো একটি। একেরটা বলেছে ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। আমি প্রথমে অঙ্কটা লিখলাম, তারপর এই দুটো থেকে লসাগু যাবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান। এবার দেখো এখানে কি নেই, এখানে নেই হচ্ছে এক্স প্লাস ওয়ান, তাহলে উপরে এক্স প্লাস ওয়ান লিখলাম। আর এখানে কি নেই, এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান নেই, তাহলে এক্স মাইনাস ওয়ান লিখলাম। এবারে হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল আউট করলাম, আর এইগুলো যেমন ছিল তেমন লিখে দিলাম। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে টু এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। এবারে হচ্ছে এই দুটোর লসাগু করবো। তাহলে এই দুটোর লসাগু করেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আর হচ্ছে উপরে দেখো এইখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান নেই, তাহলে হচ্ছে টু এক্সের সঙ্গে এক্স স্কোয়ার প্লাস ওয়ান গুণ করেছি। আর এখানে দেখো কি নেই, এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নেই, তাহলে টু এক্সের সঙ্গে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে আমি গুণ করব। আর নিচে হচ্ছে কি পড়ে আছে দেখো, নিচে হবে হচ্ছে এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান, আর এক্স স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর। আর এটা হবে হচ্ছে তোমার এটার সঙ্গে এটা গুণ করলে হয় টু এক্স কিউব প্লাস হচ্ছে এটা হচ্ছে টু এক্সের সঙ্গে প্লাস ওয়ান গুণ করলে হচ্ছে প্লাস টু এক্স প্লাস এটার সঙ্গে এটা গুণ, তাহলে টু এক্স কিউব মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে মাইনাস টু এক্স হোল ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। এটা যেমন ছিল তেমন লিখে দিলাম। তাহলে এখান থেকে কী পাচ্ছি, এটা যোগ করলে হচ্ছে ফোর এক্স কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান প্লাস হচ্ছে এটা হচ্ছে ফোর এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান।
এবার হচ্ছে এই দুটো লসও করবো, এই দুটো লসও করলে হচ্ছে x⁴ - 1 ইন্টু x⁴ +1। এবার দেখো এখানে কি নেই, এখানে নেই হচ্ছে x⁴ +1 নেই, তাহলে 4x³ সঙ্গে x⁴ +1 গুণ করবো। আর এখানে হচ্ছে x⁴ - 1 নেই, তাহলে x⁴ +4x³ সঙ্গে x⁴ -1 আমি গুণ করব। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে এটার সঙ্গে এটা গুণ, তাহলে 4x⁷ প্লাস হচ্ছে 4x³ প্লাস হচ্ছে এটার সঙ্গে এটা গুণ, তাহলে হচ্ছে 4x⁷ মাইনাস এটার সঙ্গে এটা গুণ -4x³। আর এটা হচ্ছে সূত্র মানে ফর্মুলায় পড়বে, যেখানে এটা হচ্ছে x⁴ আর বিটা হচ্ছে 1, তাহলে a² - b², তাহলে x⁴² - 1²। এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে 8x⁷ ডিভাইডেড বাই x⁴ 1। তারপর দেখো 3-এর 2-এরটা কী বলেছে, এটাও একই, সরল করো। b² - 5b ডিভাইডেড বাই 3b - 4a ইন্টু 9b² - 16a² ডিভাইডেড বাই b² - 15 ডিভাইডেড বাই 3b² প্লাস 4ab ডিভাইডেড বাই ab প্লাস 5a। প্রথমে হচ্ছে আগে আমি অঙ্কটা লিখলাম। এবার দেখো এখান থেকে বি কমন যায়, তাহলে বি কমন নিলাম, তাহলে কী পড়ে থাকছে, বি কমন নিলে b - 5 ডিভাইডেড বাই 3b - 4a। এখানে হচ্ছে 3b এর হোল স্কোয়ার মাইনাস 4a এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই b এর হোল স্কোয়ার মাইনাস 5 এর স্কোয়ার ডিভাইডেড বাই, এখান থেকে হচ্ছে বি কমন যায়, বি কমন নিলাম, 3b প্লাস 4a হোল ডিভাইডেড বাই, এখান থেকে হচ্ছে এ কমন যায়, এ কমন নিয়ে পড়ে থাকছে হচ্ছে b প্লাস 5। এবার দেখো এটা আমি লিখে নিচ্ছি একবার, যে বি কমন নিয়ে b - 5 ডিভাইড বাই 3b - 4a ইন্টু এটা কী হবে a প্লাস বি a মাইনাস বি, তাহলে 3b প্লাস 4a ইন্টু 3b - 4a ডিভাইডেড বাই এটাও একই হবে a প্লাস বি a মাইনাস বি, যেখানে এটা হচ্ছে b আর বিটা হচ্ছে 5, তাহলে b প্লাস 5 ইন্টু b মাইনাস 5। আর দেখো এইটা যখন ভাগটা গুণ হয়ে যাবে তখন নিচেরটা উপরে আর ওপরেরটা নিচে চলে আসবে, সেই অনুযায়ী এটা উপরে গেছে a ইন্টু বি প্লাস 5 আর এটা নিচে এসছে b ইন্টু 3b প্লাস 4a। ঠিক আছে, এবারে হচ্ছে 3b প্লাস 4a 3b প্লাস 4a ক্যান্সেল আউট হচ্ছে, b প্লাস 5 b প্লাস 5 ক্যান্সেল আউট, b মাইনাস 5 b মাইনাস 5 ক্যান্সেল আউট, তারপর b কেটে গেছে, তারপর 3b মাইনাস 4a 3b মাইনাস 4a কেটে গেছে, তাহলে শুধু a পড়ে থাকছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার দেখো 4-এরটা কী বলেছে, লসাগু নির্ণয় করো যে কোনো একটি। একেরটা বলেছে a² প্লাস b² মাইনাস c² প্লাস 2ab c² প্লাস a² মাইনাস b² প্লাস 2ca b² প্লাস c² মাইনাস a² প্লাস 2bc। প্রথমটা আমি লিখলাম, এবার হচ্ছে এই তিনটেকে আমি এক জায়গায় রাখলাম, a² প্লাস 2ab প্লাস b² আর এদিকে c²টাকে একদিকে রাখলাম। তাহলে এটা থেকে আমি কি পাচ্ছি কমন নিলে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস c², তাহলে এখান থেকে কি পাচ্ছি, এটা হচ্ছে a² মাইনাস b², যেখানে এটা হচ্ছে a প্লাস বি আর বিটা হচ্ছে c, তাহলে এটা হচ্ছে a প্লাস বি মাইনাস সি আর হচ্ছে a প্লাস বি প্লাস সি। তারপরে 2 নম্বরটা লিখলাম। আচ্ছা, এখানে এইটা কেন করলাম, যাতে করে হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার এই ফর্মুলায় ফেলতে পারি, সেই জন্য a প্লাস 2ab প্লাস b² এই তিনটেকে আমি এক জায়গায় রেখেছিলাম। সেম ক্ষেত্রে এখানেও করব। প্রথমে যেটা দেওয়া ছিল সেটা লিখলাম, তারপরে হচ্ছে c² প্লাস 2ca প্লাস a² তিনটেকে এক জায়গায় রাখলাম, আর হচ্ছে মাইনাস b²টাকে একদিকে রাখলাম, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে c প্লাস এর হোল স্কোয়ার মাইনাস b², তাহলে a² মাইনাস b², তাহলে সেখান থেকে পাচ্ছি a প্লাস বি, এটা হচ্ছে c প্লাস এ আর বিটা হচ্ছে তোমার এখানে বি, তাহলে c প্লাস এ প্লাস বি আর হচ্ছে c প্লাস এ মাইনাস বি। এবারে হচ্ছে নেক্সট আছে হচ্ছে b² প্লাস c² মাইনাস a² প্লাস 2bc। এবার সূত্রে ফেলার জন্য b² প্লাস 2bc প্লাস c² এটাকে একদিকে রাখবো আর হচ্ছে মাইনাস a² এটা রাখবো, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে এইটার থেকে কি লিখতে পারি, বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস a²। ঠিক আছে, তাহলে a² মাইনাস b², যেখানে এটা হচ্ছে বি প্লাস সি আর বিটা হচ্ছে এ, তাহলে সেখান থেকে লিখতে পাচ্ছি হচ্ছে বি প্লাস সি মাইনাস এ ইন্টু হচ্ছে বি প্লাস সি প্লাস এ। এবার নির্ণয় লসাগু আগে দেখতে হবে যে দুটো বা তিনটেতে যেটা কমন আছে আমাকে আগে লিখে নিতে হবে, তারপর যেগুলো পড়ে থাকবে সেগুলো লিখতে হবে। তো দেখো এখানে তিনটেতেই হচ্ছে a প্লাস বি প্লাস সি কমন আছে,
তাহলে সেই অনুযায়ী আমি এখানে a প্লাস বি প্লাস সি লিখে দিলাম। তারপরে ওইটা ব্যতি রেখে যেগুলো পড়ে আছে সেগুলো এক এক করে লিখছি। a প্লাস বি মাইনাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 4-এর 2-এ বলেছে a বি টু দি পাওয়ার 4 মাইনাস 8ab কমা a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8a স্কোয়ার বি কমা a বি টু দি পাওয়ার 4 মাইনাস 4ab স্কোয়ার। তাহলে প্রথমটা লিখলাম, তো দেখো এখান থেকে হচ্ছে এ বি কমন যায়, এ বি কমন নিলাম, তারপর ব্যতিরেকে যেটা পড়ে আছে সেটা লিখলাম বি কিউব মাইনাস 8, তারপর সেখান থেকে পাচ্ছি হচ্ছে এ বি ইন্টু বি কিউব মাইনাস 2 কিউব। এবারে হচ্ছে এইটা ফর্মুলায় পড়বে এ কিউব মাইনাস বি কিউব, যেখানে এ হচ্ছে বি আর বি হচ্ছে 2, তাহলে হচ্ছে কী হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। সেই অনুযায়ী লিখছি এ বি ইন্টু বি মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার প্লাস এ বি মানে হচ্ছে বি টু, বা ভালোভাবে লিখলে হচ্ছে 2b প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, সেই জন্য হচ্ছে 4। এটা একটা বেরিয়ে গেল। এবার নেক্সট যেটা ছিল সেটা লিখলাম এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8a স্কোয়ার বি। তাহলে দেখো এখান থেকে হচ্ছে এ স্কোয়ার বি কমন যাবে, কমন নিলাম, তারপর যেটা পড়ে থাকছে সেটা এখানে লিখলাম বি কিউব প্লাস 8। ঠিক আছে, এবার এখান থেকে আমি কী লিখতে পারি এ স্কোয়ার বি ইন্টু বি কিউব প্লাস এটা হচ্ছে 2 এর কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব। সেখান থেকে লিখতে পারছি এ স্কোয়ার বি ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে বি প্লাস 2 ইন্টু হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে এ বি হচ্ছে এ হচ্ছে তোমার বি আর বি হচ্ছে তোমার 2, তাহলে বি 2 লিখতে পারো বা 2b। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি 2 বা 2b প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার 4। ঠিক আছে, এবার এটাকে তুমি এইভাবে লিখতে পারো, এইটাকে যে এ ইন্টু বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। ঠিক আছে, এবার নেক্সট আমি এখানে লিখলাম এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ বি স্কোয়ার। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে দেখো এ বি স্কোয়ার, এটা কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে বি স্কোয়ার মাইনাস 4। ঠিক আছে, তাহলে সেখান থেকে লিখতে পারছি হচ্ছে এ বি স্কোয়ার ইন্টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে সেখান থেকে লিখতে পারছি হচ্ছে এ বি স্কোয়ার ইন্টু হচ্ছে এটা তোমার ফর্মুলায় পড়ছে, যেখানে এটা হচ্ছে বি আর বিটা হচ্ছে 2, তাহলে এ প্লাস বি তার মানে হচ্ছে বি প্লাস 2 ইন্টু এ মাইনাস বি হচ্ছে বি মাইনাস 2। তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে এ ইন্টু বি ইন্টু হচ্ছে বি প্লাস 2 ইন্টু বি মাইনাস 2। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার দেখো নির্ণেয় লসাগু কী হবে, আমি আগেই বলেছি যে যেটা 3টে বা 2টোতে কমন থাকবে সেগুলো আমাকে লিখে নিতে হবে আগে, তারপর সেটা ব্যতিরেকে যেগুলো পড়ে থাকবে সেগুলো আমাকে লিখতে হবে। দেখো এখানে হচ্ছে এ বি 3 জায়গাতেই কমন পাবে। ঠিক আছে, তাহলে এ বিটা ফার্স্ট লিখবে, তারপরে দেখো তারপরে আবার একটা এ বি কমন পাবে। ঠিক আছে, সেইটা এখানে লেখা হয়েছে, তারপরে হচ্ছে বি প্লাস 2 এটা 2 জায়গায় কমন পাবে, সেটা এখানে লিখবে, তারপর বি মাইনাস 2 এটা 2 জায়গায় কমন পাবে, এটা এখানে লিখবে, তারপর বাড়তি রেখে যেগুলো পড়ে আছে সেগুলো লিখবে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। তাহলে আমার নির্ণয় লসাগু কী হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 5-এ বলেছে গসাগু নির্ণয় করো যে কোনো একটি, একটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস 1 কমা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 কমা এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। তাহলে প্রথমে যেটা লেখা ছিল সেটা লিখলাম, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1। তারপরে যেটা ছিল সেটা লিখলাম, এটা মিডিল হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলায় ফেলেছি, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার, যেখানে এটা হচ্ছে তোমার এক্স আর বিটা হচ্ছে তোমার 1। ঠিক আছে, তাহলে এটা থেকে কী লিখতে পারি এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তারপরেরটা লিখেছি, তারপরেরটা লিখতে এখান থেকে দেখো এক্স কমন যাবে, সেই জন্য এক্স কমন নিয়েছি, এক্স কমন নেওয়ার পর কী পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, তাহলে সেখান থেকে লিখতে পারি মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করলে
কী করলে এক্স বা এক আসবে, 2 মাইনাস 1 করলে আসবে, তাহলে সেই অনুযায়ী লিখছি এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, সেখান থেকে লিখতে পারি এক্স কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2, বা সেখান থেকে লিখতে পারি এক্স কমন নিয়ে এক্স ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 1 কমন নিয়ে হচ্ছে এক্স প্লাস 2। তাহলে আমার কী আসছে ফাইনাল উত্তরটা এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1। এবার নির্ণয় গসাগু মানে তিনটেতেই যেটা কমন থাকবে সেটা লিখতে হবে। তো দেখো এক্স মাইনাস 1 হচ্ছে তিনটেতেই কমন আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমার নির্ণয় গসাগু হবে হচ্ছে এক্স মাইনাস 1। এবারে 5-এর 2-এরটা দেখো কি বলেছে, 4x স্কোয়ার মাইনাস 1 কমা 8x কিউব মাইনাস 1 কমা 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। তাহলে প্রথমটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পাচ্ছি হচ্ছে 2x এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1। তারপরে দ্বিতীয়টা লিখলাম, দ্বিতীয়টা থেকে পাচ্ছি হচ্ছে এটা মানে কিউবের ফর্মুলা পড়বে, আগেরটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়েছে, সেখান থেকে সি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে এটা হচ্ছে 2x আর বিটা হচ্ছে 1। এটা হচ্ছে কিউবের ফর্মুলা পড়বে এ কিউব মাইনাস বি কিউব, যেখানে এটা হচ্ছে তোমার 2x আর বিটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি 2x মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার মানে 2x স্কোয়ার প্লাস হচ্ছে এ বি মানে হচ্ছে 2x ইন্টু 1 প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 2x মাইনাস 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তারপরেরটা আমি লিখলাম, এটা থেকে কি পাই, এটা থেকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এ আমি ফেলতে পারি, তাহলে এটা থেকে কি লিখতে পারি 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, যেখানে এটা হচ্ছে 2x আর বিটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে সেখান থেকে লিখতে পারছি হচ্ছে 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি 2x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1। নির্ণয় গসাগু কী হবে, তিনটেতেই যেটা কমন থাকবে, তো দেখো 2x মাইনাস 1 তিনটেতেই কমন ছিল, তাহলে আমার নির্ণয় গসাগু হবে হচ্ছে 2x মাইনাস 1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 6-এ দেখো কি বলেছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় ওপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? এর ভাষায় সমস্যাটি হলো বলে এরকম একটা ছক করলাম, যেখানে পাম্পের ক্ষমতা অশ্ব ক্ষমতায় দেওয়া আছে, জলের পরিমাণ লিটারে দেওয়া আছে, আর সময় হচ্ছে ঘন্টায় দেওয়া আছে। 5, 36,000, 8, 7, 63,000 ওয়াট। এবার দেখো আমি যদি পাম্পের ক্ষমতা স্থির রাখি, আমার যত জলের পরিমাণ বেশি হবে তত বেশি সময় লাগবে, আর যত জলের পরিমাণ কম থাকবে তত কম টাইম লাগবে। তাহলে হচ্ছে বেশি থাকলে বেশি টাইম লাগবে, কম থাকলে কম টাইম লাগবে, এই যে সম্পর্কটা এটা হচ্ছে সরল সমানুপাতিক সম্পর্ক। আবার যদি তুমি জলের পরিমাণ স্থির রাখো, যত বেশি অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প থাকবে তাহলে তার তত কম টাইম লাগবে হচ্ছে জল তুলতে, আর যত কম অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প থাকবে তার তত বেশি টাইম লাগবে হচ্ছে জল তুলতে। তাহলে বেশি অশ্ব ক্ষমতায় কম টাইম আর কম অশ্ব ক্ষমতায় বেশি টাইম, এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কীভাবে জল তুলতে সময় লাগবে সেটা পাবো 8 ইন্টু 5/7 ইন্টু 63,000 ডিভাইডেড বাই 36,000 ক্যালকুলেশান করবে, তাহলে সেখান থেকে পাবে হচ্ছে 10 ঘন্টা। তাহলে অতএব 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। এটা হয়ে গেল ফাইনাল অ্যান্সার। তারপরে 6-এর 2-এরটা দেখো কি বলেছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। তাহলে সময় মতো বিল দিয়ে শ্যামলবাবু 54 টাকা ছাড় পেল, তাহলে বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল? সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়, তার মানে হচ্ছে 15 টাকা ছাড় পাওয়া যায় যদি বিদ্যুতের বিল 100 টাকা হয়। তাহলে 1 টাকা ছাড় পাওয়া যায় কত, যদি বিদ্যুতের বিল 100/15 টাকা হয়, তাহলে 54 টাকা ছাড় পাওয়া যাবে হচ্ছে যদি বিদ্যুতের বিল 100/15 ইন্টু 54 টাকা হয়, তার মানে হচ্ছে 360 টাকা। তাহলে বিদ্যুতের বিলের পরিমাণ ছিল হচ্ছে 360 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 6-এর 3-এরটা বলেছে, দু প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। তাহলে এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত হবে? আমাকে এখানে কটা জিনিস ধরে নিতে হবে, যে নতুন প্রকার পিতলে প্রথম ও দ্বিতীয় প্রকার পিতলের পরিমাণ হচ্ছে 5x একক ও 2x একক। তাহলে প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণ হচ্ছে 8:3। তাহলে 5x একক প্রথম প্রকার পিতলে তামা কত আছে, আগের যে অনুপাত
তার থেকে হচ্ছে পিতল ডিভাইডেড বাই টোটাল অনুপাত ইন্টু যদি আমি 5x করি তাহলে বেরিয়ে আসবে, সেটাই করেছি। 8 ডিভাইড বাই 8 প্লাস 3 ইন্টু 5x একক, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 8/11 ইন্টু 5x একক, তার মানে হচ্ছে 40x ডিভাইড বাই 11 একক। এবং 5x একক প্রথম প্রকার পিতলে, তাহলে 10টা কত আছে 3 ডিভাইড বাই 8 প্লাস 3 ইন্টু 5x, ঠিক আছে। 10টার পরিমাণ টোটাল পরিমাণ ইন্টু হচ্ছে 5x করলেই পেয়ে যাব, সেটাই করেছি। তাহলে 3/11 ইন্টু 5x একক, তার মানে হচ্ছে 15x ডিভাইড বাই 11 একক। তাহলে দ্বিতীয় প্রকারের পিতলে তামা আর 10টার পরিমাণের অনুপাত কী হবে 15:7। তাহলে 2x একক দ্বিতীয় প্রকার পিতলে তামা কত আছে, তামা আছে হচ্ছে যেটা তামার পরিমাণ আর টোটাল ইন্টু 2x করলে আমি পেয়ে যাবো, তাহলে 15 ডিভাইড বাই 15 প্লাস 7 ইন্টু 2x একক, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 15 ডিভাইড বাই 22 ইন্টু 2x একক, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 15 ডিভাইড বাই 11x একক। তাহলে 2x একক দ্বিতীয় প্রকার পিতলে 10টা কত আছে, 10টার পরিমাণ প্লাস ডিভাইড বাই হচ্ছে টোটালটা ইন্টু হচ্ছে 2x, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 7 ডিভাইড বাই 15 প্লাস 7 ইন্টু 2x, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 7 ডিভাইড বাই 22 ইন্টু 2x, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 7x ডিভাইড বাই 11 একক। তাহলে নতুন প্রকার পিতলে তামা কত আছে, তাহলে হচ্ছে আমার আগে যে তামার পরিমাণ ছিল তার সাথে হচ্ছে নতুন প্রকার পিতলে তামা কত আছে, প্রথম প্রকার পিতলে যত তামা আর দ্বিতীয় প্রকার পিতলে যত তামা তার যোগফল, সেটাই করেছি। তাহলে 40x ডিভাইড বাই 11 প্লাস 15x ডিভাইড বাই 11 একক, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 40x প্লাস 15x ডিভাইড বাই 11, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 55x ডিভাইড বাই 11 একক, তার মানে হচ্ছে এটা কাটাকাটি করলে হয় 5, তাহলে হচ্ছে 5x একক। তাহলে নতুন প্রকার পিতলে 10টা কত আছে, প্রথম প্রকার পিতলে যত 10টা প্লাস দ্বিতীয় প্রকার পিতলে যত 10টা সেইটা করলেই পাবো। তাহলে 15x ডিভাইড বাই 11 প্লাস 7x ডিভাইড বাই 11 একক, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 15x প্লাস 7x ডিভাইড বাই 11 একক, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 22x ডিভাইড বাই 11 একক, তাহলে এটা কাটলে হয় হচ্ছে 2, তার মানে হচ্ছে 2x একক। তাহলে নতুন প্রকার পিতলে তামা ইস্টু 10টা কত হবে, নতুন প্রকার পিতলের তামার পরিমাণ আর নতুন প্রকার পিতলের 10টার পরিমাণের অনুপাত, তাহলে হচ্ছে 5x ইস্টু 2x, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 5:2, এটা হয়ে গেল আমার অ্যান্সার। দেখো চারেরটা কি বলেছে, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2.1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। ওটা দেখো তোমাদের মডেল 1-এর 6-এর 4-এর অঙ্কটার সাথে সেম। তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, সেখানে গেলে দেখবে মডেল 1-এর পুরো সমাধান করে দেওয়া আছে। সেখানে গিয়ে 6-এর 4-এর দাগের অঙ্কটা দেখবে, সেখানের অঙ্কটার সাথে এই অঙ্কটা সেম, সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু প্লিজ অঙ্কটা করে নিও। এবারে হচ্ছে 5-এরটা কি বলেছে দেখো, বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে। ফিনাইল ইস্টু জল হচ্ছে 2:23, তাহলে 60 লিটারের ফিনাইল গোলা জলে ফিনাইলের পরিমাণ কত হবে, 60 লিটার ইন্টু হচ্ছে ফিনাইলের পরিমাণ আর হচ্ছে মোট অনুপাতের পরিমাণ, তাহলে হচ্ছে 60 ইন্টু 2 ডিভাইড বাই 2 প্লাস 23, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে ক্যালকুলেশান করে 24/5 লিটার। এরকমভাবে হচ্ছে জলের পরিমাণ কত পাবো 60 লিটার ফিনাইল গোলা জল থেকে, তাহলে হচ্ছে ফিনাইল গোলা জলের যে পরিমাণ 60 ইন্টু হচ্ছে জলের যে পরিমাণটা সেটা ডিভাইডেড বাই হচ্ছে দুটোর যোগফল, মানে ফিনাইল আর জল 2 প্লাস এটা 23 হবে, ঠিক আছে, 2 প্লাস 23, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 60 ইন্টু 23 বাই হচ্ছে 25, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে ক্যালকুলেশান করে 276/5 লিটার। তাহলে আমাকে এখানে ধরে নিতে হবে যে এই ফিনাইল গোলা জলে আরও x লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত হবে হচ্ছে 9:46। তাহলে শর্তানুসারে কি লিখতে পাচ্ছি, আমার যে আগে আমি যে ফিনাইলের পরিমাণটা বের করেছিলাম তার সঙ্গে x যোগ ডিভাইডেড বাই হচ্ছে জলের পরিমাণ ইজ ইকুয়াল টু হচ্ছে 9/46, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে
এটা করলে কত হয়, এখানে 5 লসাগু হয়, এর সঙ্গে হচ্ছে 5 গুণ হবে, তাহলে 24 প্লাস 5x ডিভাইড বাই 5 ডিভাইডেড বাই 276 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 9/46, 5 5 ক্যান্সেল আউট হলো, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 46। এটা কোনাকুনি গুণ হয়, মানে এটার সাথে এটার গুণ আর এটার সাথে এটার গুণ হবে, সেটাই করেছি। 46 ইন্টু 24 প্লাস 5x 9 ইন্টু 276। এবার হচ্ছে 46-এর সঙ্গে 24 গুণ করলে হয় হচ্ছে 1104 প্লাস হচ্ছে 46-এর সঙ্গে 5x গুণ করলে হচ্ছে 230x ইজ ইকুয়াল টু এটা গুণ করলে হয় হচ্ছে 2484, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 230x ইজ ইকুয়াল টু 1380। এখানটা একটা স্টেপ জাম্প আছে, তোমরা করলে করবে, সেটা হচ্ছে এইটা 230x ইজ ইকুয়াল টু 2484 মাইনাস 1104, ঠিক আছে, সেখান থেকে এইটা এসছে। এক্স ইজ ইকুয়াল টু কী হবে, 1380 ডিভাইড বাই 230, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 6, তাহলে আমার এক্সের মান বেরিয়ে গেল। তাহলে ওই ফিনাইন গোলা জলে আরও 6 লিটার ফিনাইল মেশালে ফিনাইন ও জলের পরিমাণের অনুপাত হবে হচ্ছে 9:46। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 7-এরটা দেখো কি বলেছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1-এরটা বলেছে প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। দেখো এটা তোমাদের বইয়ের 93 পাতায় আছে, এই উপপাদ্যটা দেখে নাও। পরে 2-এরটা দেখো কি বলেছে, প্রমাণ করো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাণ পরস্পর সমান। দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের বইয়ের 15 নাম্বার পাতায় থাকা উপপাদ্যটা থেকে পাবে, দেখে নাও। এবার 7-3-এরটা দেখো কি বলেছে, ছেদক কাকে বলে, সদৃশ্যকোণী ত্রিভুজ কাকে বলে, একটি চিত্র অঙ্কন করে একান্তর কোণ ও অনুরূপ কোণগুলি দেখাও। উত্তরগুলো দেখে নাও। এই ছবিগুলো কিন্তু সব পেন্সিলে আঁকবে, আমরা তোমাদের বোঝার সুবিধার্থে এখানে পেনে এঁকেছি। পরে 8-এরটা দেখো কি বলেছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1-এরটা বলেছে এবিসি ত্রিভুজের বিএ ও সিএ বাহুকে যথাক্রমে ই এবং ডি বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে ডি ও বিসি পরস্পর সমান্তরাল হয়। প্রমাণ করো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিই সদৃশ্যকোণী। এটা তোমাদের বইয়ের 88 নম্বর পাতায় প্রয়োগ নম্বর 4টা দেখে নাও। এবারে 8-এর 2-এরটা দেখো কি বলেছে, প্রমাণ করো একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। দেখো উত্তর, তোমাদের বইয়ের 95 পাতায় আছে, এই 4 নম্বর প্রয়োগটা দেখে নাও। তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ম্যাথের মডেল সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।